যে কোনো অনুষ্ঠান হোক পায়েস তৈরি করার কথা আগে ভাবি। তাই রথযাত্রা স্পেশাল আমের পায়েস একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। আর আমের পায়েস তৈরি করা খুব একটা কঠিন নয়, যে কেউ তৈরি করতে পারবে। তো আমি কিভাবে তৈরি করেছি প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। পায়েস তৈরি করার জন্য নিয়েছি প্যাকেটের ফুল ক্রিম দুধ। গরম করা দুধ 500 গ্রাম থেকেও বেশি নিয়েছি। দুধকে গ্যাসের উপরে চাপিয়ে আবার গরম হতে বসিয়ে দেব। পায়েস তৈরি করার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। একে আমি আগের থেকেই ধুয়ে রেখেছি। পায়েসের জন্য এই চালটা ব্যবহার করবেন, এর স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো। তাছাড়া এর বদলে যে কোনো সরু সুগন্ধি চালও ব্যবহার করতে পারেন। পায়েস রান্না করার আধ ঘন্টা আগেই চালকে ধুয়ে রাখবেন, রান্না হতে খুব একটা সময় লাগবে না। দেখুন গ্যাসের উপরে চাপানো দুধের মধ্যে বলক উঠে গেছে। খুব ভালো করে নেড়ে দিতে হবে যেন তলাতে লেগে না যায়। যখন দুধের মধ্যে এই রকম বলক উঠে যাবে ফ্লেমকে লো করে দিন একটা তেজপাতা ছিঁড়ে, আর ভেঙে নেওয়া 4টা এলাচ। আমি গোটা এলাচ দিয়েছি, আপনি পাউডারটাও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিন ধুয়ে নেওয়া আতপ চাল। আমি চালের পরিমাণটা 1/4 কাপ নিয়েছি। চাল দেওয়ার পর এক নাগাড়ে নেড়ে যাবেন যেন তলাতে লেগে না যায়। 1/4 কাপ চালের পায়েস তৈরি করতে 750 গ্রাম থেকে বেশি দুধ লাগবে। যদি এর মধ্যে আমের পেস্ট না ব্যবহার করেন তো দুধের পরিমাণটা আরেকটু বেশি লাগবে। দেখুন এক নাগাড়ে নেড়ে চেড়ে পায়েসকে 50% মতো রান্না করে নিয়েছি। দুধের পরিমাণটা কমে গেছে। এর মধ্যে দেব আরও 250 থেকে 300 গ্রাম মতো দুধ। ওপর থেকে আলাদা করে দেওয়া দুধটাও গরম আছে। ভালো করে মিশিয়ে নিন যেন তলাতে একটুকু লেগে না যায়। আবার এক নাগাড়ে নেড়ে চেড়ে একে বলক উঠা পর্যন্ত রান্না করুন, আর ফ্লেমকে কমই রাখুন। দেখুন দুধের মধ্যে খুব ভালো বলক উঠে গেছে। লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার একটা চালকে আঙ্গুলিয়ে নিয়ে চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে। দুধে দেওয়া পায়েসের চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেলে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিন। 10% গরম ভাপে সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট মতো পায়েসকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হবার পর পায়েসটা অনেকটাই গড়িয়ে গেছে। এর মধ্যে দেব স্বাদ মতো চিনি। গরম অবস্থাতে চিনি দিতে গেলে দুধ কেটে যাবার সম্ভাবনা থাকে, তাই অল্প পরিমাণে পায়েসকে ঠান্ডা করার পরই চিনি দেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, চাল পুরোপুরি সেদ্ধ হবার পরই চিনি দেবেন, না তো চালের কুকিং প্রসেস চিনি বন্ধ করে দেবে। চিনির সাথে পায়েসকে ভালো করে মিশিয়ে নেবার পর দিন আমের পেস্ট। এখানে 2টো মিডিয়াম সাইজের আমের পেস্ট দিয়েছি। পায়েসের সাথে আমের পেস্টকে ভালো করে মিশিয়ে দিন। পায়েস যখন ঠান্ডা থাকবে তখনই আমের পেস্ট দিবেন। যেহেতু আমের পেস্টের মধ্যে ভিটামিন সি থাকে, গরম পায়েসের মধ্যে আমের পেস্ট দিতে গেলে অনেক সময় দুধটা কেটে যায়। এত খাটনি করার পর যদি পায়েসের দুধটা কেটে যায়, সেই পায়েসটা খেতে কি ভালো লাগবে? তাই একটু সচেতন হয়ে পায়েস রান্না করাটাই ভালো। চিনি আর আমের পেস্ট দেওয়ার পর পায়েসটা পাতলা হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট রান্না করুন, চিনি আর আমের পেস্টের জলটা শুকিয়ে যাবে। এক নাগাড়ে নেড়ে চেড়ে রান্না করবেন যেন তলাতে না লেগে যায়। 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। পায়েসের মধ্যে ভালো বলক উঠে গেছে। ওভেনকে অফ করে একে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল আমের পায়েস রেসিপি। ওভেন থেকে নামিয়ে নিয়েছি, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। এটা পুরোপুরি ঠান্ডা হবার পর অনেকটাই ঠিক হয়ে যাবে। একে মিক্সিং বলে ঢেলে নেব। পায়েসের চাল একটুকু ভেঙে যায়নি, সম্পূর্ণটাই গোটা গোটা আছে। ওপর থেকে গার্নিশিং করব ভেজে নেওয়া ড্রাই ফ্রুট দিয়ে। আপনি নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন, বা কুচনো আম দিয়েও গার্নিশিং করতে পারেন, যেহেতু এটা আমের পায়েস। আমি কিশমিশ, বাদাম, কাজু আর কেশর দিয়ে গার্নিশিং করেছি। এই রথযাত্রার পুজোতে এইভাবে তৈরি করুন আমের পায়েস, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। দেখুন আমের পায়েসটা পুরোপুরি ঠান্ডা হবার পর গাঢ় হয়ে গেছে। এই পায়েসকে আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন বা ঠান্ডা করা ছাড়াও খেতে পারেন।
প্রচুর সুস্বাদু হয়ে থাকে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আমের পায়েস ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।